আমাদের সময় নষ্ট করে চলবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলুন। কোথায় যাব? এই যে বললাম, আপনার বোন কোথায় থাকেন আমি জানি। ব্যাপারটা ওখান থেকে ইনভেস্টিগেট করতে হবে। যদি আপনার বোনকে আমরা খুঁজে পাই আর উনি যদি মেনে নেন যে জমিটা আমি ওনার কাছ থেকে কিনে নিয়েছি, তাহলে তো আপনি 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 জানবেন যে আমি কোনো ভুল করি, তাই না? অ্যান্ড এনিওয়ে আমাদের হাতে সময় নেই, অনেকটা পথ, বাড়িটা অনেক দূরে। আপনি যেতে যেতে গাড়িতে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। চলুন। না না মানে? আমি আপনার সাথে কোথাও যাব না। আমি আপনাকে চিনি না, জানি না, ভরসাও করি না, তাই আমি আপনার সাথে কোথাও যাব না। আই সিরিয়াস? আপনি আপনি এই সিচুয়েশনে আমাকে ডাউট করছেন? আপনি একজন ডাউট করার মতন মানুষ বলেই আপনাকে ডাউট করছি। ইনফ্যাক্ট আমি এটাও বুঝতে পারছি এটা আপনার প্ল্যান, ষড়যন্ত্র। আপনি ইচ্ছে করে আমাকে বিপজ্জনক জায়গায় নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। লিসেন ডক্টর সেনগুপ্ত, আপনি ঋদ্ধিমান সিংহ রায়কে যে মানুষটা ভাবেন, সে আদতেও সেই মানুষটা নয়। সে কোনোদিন কোনো ষড়যন্ত্র করেনি আর করবেও না। এনিওয়ে আপনি আপনার বোনকে খুঁজছিলেন আর আমি জানি উনি কোথায় থাকেন, তাই আপনাকে আমার সাথে আসতে বলেছি। বল ইজ ইন ইয়োর কোর্ট। যদি আপনি সত্যিটা জানতে চান আর আপনার বোনকে খুঁজে পেতে চান, তাহলে চুপচাপ আমার সাথে এখনই আসবেন। আপনি গঙ্গা তো? হ্যাঁ আমি গঙ্গা। মেঘা ম্যাডাম পাঠিয়েছেন, গাড়িতে উঠে আসুন। বেস্ট অফ লাক গঙ্গা, আমি তোমার সাথে আছি, তুমি একদম ঘাবড়াবে না। Let's go. It's time for some action. নতুন বুঝি? কি বলছি কাজটা কি নতুন? হ্যাঁ আসলে প্রথম দিন। দেখেই বুঝেছি। গঙ্গা, পিছনে ফিরিয়ে বারবার তাকিও না, আমি তোমার সাথেই আছি। বারবার পিছন দিকে তাকালে ড্রাইভার সন্দেহ করবে। ঠিক আছে। কিছু বললেন? না না কিছু বলিনি তো, আসলে মনে মনে ভাবছিলাম। ও গঙ্গা, আর কোনো ব্লান্ডার করো না। তুমি চেষ্টা করো এই ড্রাইভারের কাছ থেকে কোনো ইনফরমেশন বার করতে পারো কিনা। আচ্ছা দাদা, আপনি কতদিন আছেন এই কাজে? তার সে অনেক বছরই হয়ে গেল। এই গাড়িতে করেই কত কি? এত কথা বলতে পারবো না, যা জানার আছে ম্যাডামের কাছ থেকে জেনে নেবেন। না না, এখন এত তাড়াহুড়ো করা ঠিক হবে না। আগে যেখানে যাওয়ার সেখানে পৌঁছাই, তারপর দেখা যাবে। আপনি এখানে বসবেন? অফকোর্স, সেটাই তো স্বাভাবিক। কেন? স্বাভাবিক না, আপনি যে অ্যারোগেন্ট না কিছু এসব আগে থেকেই জানতাম, কিন্তু আপনার যে বেসিক ম্যানার্সটুকু নেই, বেসিক ভদ্রতাটুকু নেই, সেটা এখন বুঝতে পারছি। সেটা আমার যথেষ্টই আছে, আমার মনে হয় আপনার নেই। সেই জন্য আপনি এক্সপেক্ট করেছিলেন আমি আপনার পাশের সিটে বসে যাব। কি এক্সপেকটেশন? কোনো এক্সপেকটেশনই আমার নেই। আপনাকে সামনে ভাবছিলাম কারণ ইট উড লুক উইয়ার্ড, মানে আপনি পেছনের সিটে বসে থাকলে আমি যদি সামনে বসে চালাই আর বুঝেছি। আপনি এখন বলবেন যে আপনি সামনে বসলে আপনাকে ড্রাইভার মনে হচ্ছে, আসলে গাড়িটা আপনার, আপনি তো ড্রাইভার নন। আর পিছনের সিটে বসে আমি আপনাকে ড্রাইভারের মতো ট্রিট করছি, রাইট? কিন্তু বিলিভ মি, আমি একদম আপনাকে ড্রাইভার ভাবছি না। এই কদিনের মধ্যে আপনি এতবার বলেছেন না ঋদ্ধিমান সিংহ রায়, ঋদ্ধিমান সিংহ রায়, আমার মুখস্থ হয়ে গেছে।
ইউ আর দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ফেমাস মিস্টার ঋদ্ধিমান সিং রায়। কিন্তু এইটুকু তো বোঝার মতন ক্ষমতা নিশ্চয়ই আপনার আছে যে গাড়ির সিটের সঙ্গে আপনার ব্যক্তিত্বর পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে আমি পিছনে বসলে? আপনার ঠুনকো আত্মসম্মানে এত কেন লাগছে? ইনটলারেবল, ইনকরেজিবল। হয়ে গেছে বাচ্চা আপনার আমার জন্য অ্যাডজেক্টিভ। বাকিটা না হয় যেতে যেতে বাঁচবেন। আপনার এই গজগজানি শেষ হলে প্লিজ আমরা কি এবার যেতে পারি? ভগবান জানে কিসের শাস্তি পাচ্ছি। যে মহিলার সাথে এক সেকেন্ডও থাকলে কান মাথা সব ঝাঁঝা করে, রাগে মাথা খারাপ লাগে, এখন তার সাথে ইনফ্যাক্ট তাকেই প্রমাণ খুঁজে দিতে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। যদি সত্যি এতখানি আর্জেন্ট প্রয়োজন না থাকতো তাহলে এই মেয়েকে কোনোদিনও নিজের গাড়িতে করে নিয়ে যাওয়া তো আমার গাড়ি বাড়ি কলেজের আশেপাশে আসতে দিতাম না। ষোলো বছর ধরে আমার বোন মিসিং, আর এই খবরের কাগজটা আমি সব সময় আমার সাথে রাখি এই আশায় যে যদি কোনোদিনও আমি আমার বোনকে খুঁজে পাই, যদি ওর গলাটা শুনতে পাই একবারের জন্য। 16 বছর ধরে ওর গলাটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি দেশের সব শহরে খুঁজেছি ওকে, সব শহরে তন্ন তন্ন হয়ে খুঁজেছি, কিন্তু ওকে পাইনি কোথাও। মানুষ হিসেবে উনি যেমনই হন না কেন নিজের বোনকে অসম্ভব ভালোবাসেন। আর 16 বছর তার খোঁজ নেই, কিন্তু কোনোভাবে বোনকে ফিরে পাওয়ার আকুতিটা একই রকম আছে ওনার মধ্যে। আপনজনকে হারানোর যন্ত্রণা যেন এভাবে কাউকে না পেতে হয়। আপনার বোন আমাকে ওনার এই অ্যাড্রেসটা দিয়েছিলেন, জানি না ফর সাম রিজন আমি রেখেও দিয়েছিলাম। থ্যাঙ্কফুলি হোপফুলি এখানে গেলে ওনাকে পাওয়া যাবে। এটা কি? এখানে তো কিছু লেখা নেই। ওটাকে টিস্যু পেপার বলে। সেটা আমিও জানি, কিন্তু এটা আমাকে দিচ্ছেন কেন? আমার এটা লাগবে না, রাখুন। এটা লাগবে, বিশ্বাস করুন। আপনার চোখের জলটা মুছুন, তাহলে রাস্তাঘাটের কিরকম অবস্থা জানেনি। রাতে কলকাতায় সারাক্ষণ পেট্রোলিং হচ্ছে, কোনো পুলিশ অফিসার যদি দেখে তাহলে ভাববে যে একটা মেয়ের চোখে জল পড়ছে, আমি কিডন্যাপার, বিপদে পড়বো। এমনি আপনার জন্য অনেক বিপদে পড়তে হচ্ছে, বিশ্বাস করুন। আপনি একটু আমার কথাটা শুনুন, সবসময় তর্ক না করে। আর এই মুহূর্তে আপনার কাঁদাচ্ছে আমাদের ঝগড়া করাটা আমার জন্য বেশি সেফ। দাবিটা কি বলুন তো আপনার? প্রবলেমটা কি? তখন থেকে মাথা নেড়ে যাচ্ছেন কেন? আমি কি আপনার টিস্যু পেপার দিয়ে চোখের জল মুছতে বাধ্য? বাধ্য কেন হবে? কার ঘাড়ে কটা মাথা আছে আপনাকে বাধ্য করবে? একদম বাজে কথা বলবেন না। একে আমার আপনার সাথে যেতে ইচ্ছা করছে না, তার মধ্যে আপনি যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বাজে কথা না বলে প্লিজ বলবেন। আর কতদূর? প্রায় এসেই গেছি। ঋদ্ধিমান প্লিজ আমার ফোনটা তোলো। কি করে বলবো যে আয়ুষ্মানের বিয়ে? ঋদ্ধিমান প্লিজ। উফ। সুমেধা এদিকে এসো। ওখানটায় কিন্তু ত্রিধা বসবে, ওই জায়গাটা আমার প্রপারভাবে ডেকোরেশনটা কিন্তু চাই, বুঝেছো?
এবার যারা আমাদের বাড়িতে ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে তারা কিন্তু কখনো কাজ করেনি আমাদের বাড়িতে, সো আমি ওদেরকে কমপ্লিটলি ট্রাস্ট করতে পারছি না। আমরা কিভাবে ডেকোরেশন চাইছি, কি চাইছি, এটা কিন্তু তোমাকেই কমিউনিকেট করে ওদেরকে বোঝাতে হবে। ওকে ম্যাম, অ্যাকচুয়ালি এত কম সময়ের মধ্যে আমরা পুরনো কাউকে আর পাইনি, তাই জন্যই তো। বুঝতে পারছি শিওরে সংক্রান্তি, আমরাও কি জানতাম যে আজকে আমাদের ছেলের বিয়ে হবে, কিন্তু অপশন নেই, করতে তো হবে। পুরো ডেকোরেশনের কাজগুলো কিন্তু আজকেই কমপ্লিট করতে হবে আর 1 ঘন্টার মধ্যে সেটা করতে হবে। আই গেস তুমি সেটা জানো, দেখো প্লিজ। ইয়েস ম্যাম, আপনি একটু শান্ত হন, আমি সবটা অ্যারেঞ্জ করছি। চেষ্টা করছি মানেটা কি? এটা ছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই, করতেই হবে, বুঝেছো? তুমি যাও ওদিকটা দেখো, ভালো লাগছে না আমার, যাও।